হুমকি দেইনি, সতর্ক করেছি, বললেন মাহফুজ আলম। কাকে হুমকি দিলেন না আর কাকে সতর্ক করলেন জানাতে চাই আপনাদেরকেও। বাংলাদেশে বর্তমানে স্থিতিশীলতা দরকার বলে উল্লেখ করে মব দলবদ্ধ বিশৃঙ্খলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। এছাড়া তৌহিদি জনতাকে লক্ষ্য করে তিনি বলেছেন, তৌহিদি জনতা নামে আপনারা যারা নিজেদের পরিচয় দেন তাদের আমি হুমকি দেইনি, সতর্ক করেছি। মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্টে এসব কথা বলেন মাহফুজ আলম। পোস্টে তিনি বলেন, তৌহিদি জনতা নামে আপনারা যারা নিজেদের পরিচয় দেন তাদের আমি হুমকি দেইনি, সতর্ক করেছি। কেন করেছি? গত 15 বছর নিপীড়ন সহ্য করে এবং অভ্যুত্থানে ভূমিকা রেখে সকল নাগরিকদের মতোই আপনারা একটি জাতীয় সম্ভাবনা হাজির করেছেন, কিন্তু মব সংস্কৃতির কারণে তা ভুলণ্ঠিত হচ্ছে। এক্ষেত্রে আপনাদেরকেই এর সম্ভাবনা রক্ষা করতে হবে। মাহফুজ আলম বলেন, আমার আপনাদের প্রতি ঘৃণা নেই, বরং বাংলাদেশের সকল নাগরিকদের মতোই আপনাদের প্রতি দরদ আছে, আলেমদের প্রতি সম্মান আছে। আমি নিজে বিশ্বাসী মুসলিম হিসাবে তৌহিদবাদী, কিন্তু কেউ তৌহিদের নামে উগ্রতা দেখালে সেটার আসন্ন পরিণতি সম্পর্কে সাবধান করাও সহনাগরিক ও দায়িত্বশীল ব্যক্তি হিসাবে আমার কর্তব্য মনে করেছি। বাংলাদেশে এখন স্থিতিশীলতা দরকার জানিয়ে উপদেষ্টা বলেন, বিপ্লবী জনতার খণ্ড খণ্ড মব আলাদা জিনিস। লক্ষ্যহীন উদ্দেশ্যবিহীন এ মব সংস্কৃতির কারণে উপকৃত হচ্ছে আমাদের শত্রুরা। রাষ্ট্রের অখণ্ডতা, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার্থে আমাদের কঠোর হতে হবে। ফেসবুকে উপদেষ্টা মাহফুজ আলম লিখেছেন, এ কঠোরতার হুঁশিয়ারি অপরাধীদের জন্য যারা তৌহিদের কথা বলে নিপীড়ন করছে, নৈরাজ্য করছে, কিন্তু আগে যেভাবে ইসলাম মফবিয়ায় আক্রান্ত হয়ে সাধারণ মানুষ মুসলিমদের নিপীড়ন করা হতো, যার শিকার আমিও হয়েছি, তা কোনো মতেই আর পুনরাবৃত্ত হবে না। তিনি বলেন, আলেম ওলেমা মাদ্রাসার ছাত্ররা গত 15 বছর নিপীড়নের শিকার হয়েছেন, এবারের অভ্যুত্থানেও রক্ত দিয়েছেন, কিন্তু যে স্বাধীনতা এত রক্তাক্ত, সে স্বাধীনতা রক্ষায় প্রজ্ঞা না দেখালে যে জুলুম নেমে আসবে, এ সতর্কতা উচ্চারণ যদি ভুলও হয় তাহলে আমার কিছু বলার নেই। আমি জালিম বা মজলুম দুইটা হওয়া থেকে আল্লাহর কাছে পানাহ চাই। মাহফুজ আলম আরও বলেন, ব্যক্তিগত বিশ্বাস নিয়ে আক্রমণ বা সন্দেহ তৈরি, পরিবারের সদস্যদের হুমকি বা বেইজ্জতি ইত্যাদি কাজগুলো নবীজির অনুসারী হিসাবে সবার পরিত্যাগ করা উচিত। চলুন বিভাজন আর ঘৃণা বাদ দিয়ে রাষ্ট্রকে সবার করে গড়ে তুলি। পরস্পর সম্মান ও মর্যাদার সম্পর্কই নতুন বাংলাদেশের ভিত্তি। হুসাইন খান কমেন্ট করেছেন, অসাধারণ কথা বলেছেন, আপনাকে ধন্যবাদ এবং অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া রইল। ইউসুফ লিখেছেন, ব্রিলিয়ান্ট টাস্ট, ইম্পর্টেন্ট পয়েন্টস, জাজাকাল্লু খাইরা। যাই হোক, এই ছিল দেশ রূপান্তরের একটা খবর। বলেছিলেন মাহফুজ আলম, তিনিও এর শিকার হয়েছেন। আমরা অনেকেই দেখেছি বিগত সরকারের আমলে কিন্তু শাপলা চত্বর থেকে দেশের বিভিন্ন স্থানে মাদ্রাসার ছাত্ররা নির্যাতনের শিকার হয়েছেন, নিপীড়নের শিকার হয়েছেন। তবে কিছু সংখ্যক আলেম যারা, যেমন তৃণমূল বিএনপির একটা ঘটনা দেখলাম গতকালকের একটা খবরে বা পরশু, তৃণমূল বিএনপি নাকি আওয়ামী লীগেরই একটা বানানো দল ছিল, যাতে বিরোধিতা বা কি বলে এটাকে, বিরোধী দল হিসাবে কাজ করতে পারে। সেজন্যই ঠিক তেমনই কিন্তু আলেমদেরকেও কিছু জায়গায় সাজিয়ে রাখা হয়েছিল, যাতে প্রকৃত আলেমদেরকে কটাক্ষ করা যায়, বা এমনটা কিন্তু আমরা দেখেছি। তেমনটাই সেই কথাগুলোই বললেন খুব সুন্দরভাবে উপদেষ্টা মাহফুজ আলম, যে আসলে সেই অখণ্ড বা বিভাজনের মধ্যে যেন আমরা না পড়ে যাই।